একটি মাঠ ৩৫ ফুট গভীর গর্ত, মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধ, আর সেখানেই গভীর অন্ধকারে পড়ে আছে ছোট্ট একটি প্রাণ। বয়স মাত্র ২। পরিবার পরিজন কেউ নেই সেখানে। একা অন্ধকারে গভীর গর্তে কিভাবে রয়েছে সে? এই ভাবনায় কেটে গেল পুরো একটি রাত। তবুও হয়নি উদ্ধার। শিশুটির জন্য শুধু পরিবার নয়, গোটা গ্রামবাসী করছে দোয়া, ধরছে মোনাজাত। গর্তের পাশে নির্ঘুম রাত কেটেছে শিশু সাজিদের মা রুনা বেগমের। দুহাত তুলে খোদার আরশে প্রার্থনা করেছিলেন সন্তানকে ফিরে পেতে। তার আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেননি স্থানীয়রা। তারাও শিশুটির জন্য করেন প্রার্থনা। সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসতে মোনাজাতে দোয়া করেন। শোকে গোটা গ্রাম হয়ে আছে স্তব্ধ। এদিকে সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন রুনা বেগম। বলেন, সাজিদের অনেক জ্বর ছিল। বুধবার দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল, কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে তিনি ওষুধ এনে খাইয়ে দিয়েছিলেন। কে জানতো এমনটা হবে। অসুস্থ ছেলেটি এখন ৪০ ফুট মাটির নিচে। এদিকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযোগ করে জানান, শিশুটি বুধবার দুপুর ১টার দিকে গর্তে পড়ে যায়, কিন্তু ঘটনাস্থলে এক্সকাভেটর আসতে আসতে রাত ৮টা বেজে যায়। উদ্ধার তৎপরতায় ধীর গতিকে দুষছেন তারা। তবে ফায়ার সার্ভিস বলছে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছু মাটি ভেতরে পড়ে। এতে কিছুটা অসুবিধা হয়েছে। বুধবার দুপুরে মায়ের সঙ্গে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মাঠে যায় শিশু সাজিদ। এ সময় খেলতে খেলতে সে ৫০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায়। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।